চলুন এই ভিডিওর মধ্যে মাইক্রোসফট এক্সেল এর টিপস দেখি। কাজের জন্য যখন আপনারা ইন্টারভিউ দিতে যান, যখন মাইক্রোসফট এক্সেল যখন আপনাদেরকে কাজ দেওয়া হয়, টিপস আছে কিভাবে আমরা সহজ টেকনিক গুলো ব্যবহার করে আমরা এখানে কাজ করতে পারি। দেখুন আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে। প্রথমে এই ফাংশনটার একটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব, দেখিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে পরে কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে ইনস্ট্রাক্টর, এখানে আমি এখানে ক্লিক করেছি, আমি এখানে কমা ব্যবহার করবো। কিভাবে আমি এখানে কমা ব্যবহার করেছি, দেখুন এখানে ব্যবহার করেছি কমা, তারপর এখানে ব্যবহার করেছি, এখানে ব্যবহার করেছি, দেখুন এখানে কমা ব্যবহার করেছি। এখানে দেখা লাগছে কনক্যাট ফাংশন। এখন আমরা এই কনক্যাট ফাংশনের কাজটা আমরা দেখবো। আপনাদের যখন কাজের ক্ষেত্রে যখন কনক্যাট ফাংশন ব্যবহার করতে হয়, তখন আপনারা কনক্যাট ফাংশন আপনারা কাজ করতে পারবেন। তার জন্য চলুন কনক্যাট ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা আমরা দেখি। দেখুন এখানে ক্লিক করেছি, তারপর এখানে কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। দেখুন ইকুয়াল বাটন প্রেস করার পর এখন আপনাদের কিবোর্ড থেকে এখানে সম্পূর্ণ বড় হাতের কনক্যাট এখানে লিখুন। দেখুন কনক্যাট এখানে লিখুন। দেখুন কনক্যাট লেখার পর দেখুন আপনাদের সামনে এখানে কনক্যাট চলে আসছে, এখানে ডাবল ক্লিক করুন। দেখুন ডাবল ক্লিক করার পর এখন কি করবেন, এখন দেখুন এখানে লেখা আছে টেক্সট 1। ইনস্ট্রাক্টর থেকে এখানে ফ্রিল্যান্সিং পর্যন্ত একসাথে আপনারা একত্রে মাউস দিয়ে সিলেক্ট করবেন। এটা হলো আপনাদের টেক্সট 1। এখন দেখুন ইনস্ট্রাক্টর থেকে এখান থেকে আপনারা সম্পূর্ণ পুরোটা একত্রে সেট করুন। কিবোর্ড থেকে এখানে ব্রেকেট ব্যবহার, এখন কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। এখন যখন আমরা ইন্টার বাটন প্রেস করেছি, আমাদের এখানে যে কোর্স গুলা সেগুলো আমাদের একটা ফ্রেমের ভিতরে একটি সাইজের ভিতরে এখানে চলে আসছে। এখানে যে কমা গুলো ব্যবহার করেছি, দেখুন আমাদের এখানে প্রতিটা কমা আমাদের এখানে চলে আসছে। এখানে কমা ব্যবহার করেছি, এখন আমরা চাচ্ছি এখান থেকে কমাটা উঠাবো। কমাটা উঠিয়ে এখানে ফুল স্টপ ব্যবহার করব। তাহলে আমরা যখন এখানে ফুল স্টপ ব্যবহার করবো, ফুল স্টপ ব্যবহার করার পর কি ইনস্ট্রাক্টর আমাদের যে লাইনটা আছে সেখানে কি আমাদের ফুল স্টপ আসবে? তাহলে দেখুন আমরা কি সেটা আসে কিনা। তার জন্য এখানে যে কমাটা আছে এটা আমরা এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করে এটা এখান থেকে ডিলিট করে এখানে ফুল স্টপ ব্যবহার করবো। দেখুন ডিলিট করেছি, এখান থেকে ফুল স্টপ ব্যবহার করবো। দেখুন ফুল স্টপ ব্যবহার করার পর এখন খালি জায়গাটি ক্লিক করুন। দেখুন তো আমাদের এখানে আসছে কিনা। দেখুন আমাদের নিচে দেখুন আমরা যখন এখানে ফুল স্টপ ব্যবহার করেছি, আমাদের ঠিক একইভাবে কনক্যাট ফাংশনের ভিতরে আমাদের ইনস্ট্রাক্টরের সাথে যে ফুল স্টপটা ছিল সেই ফুল স্টপটা আমাদের এখানে চলে আসছে। এখানে আছে ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করুন। তারপর এখানে যে কমাটা আছে সেটা এখান থেকে ডিলিট করে এখানে ফুল স্টপ ব্যবহার করুন। এখন খালি জায়গাটি ক্লিক করুন। দেখুন আমাদের এখানে যে ডিজিটাল মার্কেটিং এর সাথে আমাদের ফুল স্টপটা এখানে চলে আসছে। তারপর দেখুন এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে যে কমাটা আছে সেই কমাটা এখান থেকে ডিলিট করে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। দেখুন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। তারপর একটি খালি জায়গাটি ক্লিক করুন। দেখুন আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট এখানে প্রশ্নবোধক চিহ্নটা চলে আসছে। দেখুন আমরা এখানে যা কাজ করব আপনারা এখানে সেই কাজগুলো এখানে অটোমেটিক হয়ে যাবে। চাচ্ছেন এখানে যে ওয়েব ডেভেলপমেন্ট এখানে লিখেছেন তার মাঝে প্রশ্নবোধকের মাঝে এখানে কোর্স লেখার জন্য ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, তার জন্য কি করবেন এখানে ক্লিক করবেন, লিখুন। দেখুন আমি এখানে লিখেছি, এখানে ক্লিক করুন। কলামটা একটু নিয়ে বড় করে দেন। আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স লিখেছি। তারপর দেখুন আমাদের এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আমাদের এটা অটোমেটিক চলে আসছে। এইভাবে আপনারা কনক্যাট ফাংশনে এই কাজটা করতে পারেন। তারপরে পরবর্তীতে আপনারা তার কনক্যাট ফাংশনের ভিতরে আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারেন। সেটা আপনাদের কনক্যাট ফাংশনের ভিতরে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।